ফেরেশতা পাহারাতে খুশিতেও তারাবাতে, ফেরেশতা পাহারাতে খুশিতেও তারাবাতে, চলিল আরশ পাকে বন্ধুর মোলাকাতে। নবীজি মিরাজ পথে জিবরিল সাথে সাথে, নবীজি মিরাজ পথে জিবরিল সাথে সাথে, চলিল আরশ পাকে বন্ধুর মোলাকাতে। নবীজি মিরাজ পথে যখন পৌঁছে গেল নবী আরশে পাকে, যখন পৌঁছে গেল নবী আরশ পাকে, পায়ের জুতা নবীর তখন হাতে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মিরাজ পথে যখন পৌঁছে গেল, নবীর মিরাজ পথে যখন পৌঁছে গেল আরশে মহল্লায়, পায়ের জুতা নবীর তখন হাতে থাকে। আমার আল্লাহ ডেকে বলে, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু এসো চলে। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু এসো চলে। জুতা নাও তোমার পায়ের তলে। আল্লাহুম্মা, সকলে মহব্বতের কণ্ঠে পড়েন। ওয়ালা আলি হাবিবিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, যশোর জেলা তথা ঝিকরগাছা থানার কুলবাড়িয়া গ্রামবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে সুখে রাখেন কে? সব সময় যিনি আপনাকে আমাকে সুস্থ শরীরে রাস্তাঘাটে চলাফেরা করার মতন তৌফিক দিয়ে আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন একজন, তিনি কে? প্রশংসা করতে হবে কার? সম্মানিত হাজিরিন, দূর দূরান্ত থেকে আসা, জান্নাতের বাগানে বসা, আগত স্বাগত, সুচিন্তিত সুসম্মানিত আমার কলিজার টুকরা কুলবাড়িয়ার যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থান রয়েছেন আমার অবলা সরলা সুদী সাধবী কলিজার টুকরা আমার মা এবং বোনেরা, আমার আলোচনার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয়ের কন্দন থেকে জান্নাতি কালাম তথা সালাম উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা প্রশংসা জানাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে রাব্বি কারীম আমাদেরকে সুস্থ শরীরে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমরা আজকের একত্রিত হতে পেরে খুশি না বেজার? আমরা সকলে খুশি। তাহলে সেই আপনার আমার অবনত মস্তকে প্রসাদ্য চিত্তে কালেমাতুর শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভাব, আবেগ, অনুভূতি, প্রেম আর ভালোবাসাটা সে আল্লাহর জন্য উজাড় করে দিয়ে আমরা সকলে জবানটা ছেড়ে, আমরা সকলে কৃপণতা না করে জবান ছেড়ে সে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠিয়ে দিই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এসেছিলেন মরু আরবের এক বর্বর যুগে, যে সময়ের মানুষের ভিতরে কোনো প্রেমবোধ ছিল না, কোনো ভালোবাসা বোধ ছিল না। রাজপথ থেকে একটা নারীকে উঠায় নিয়ে এসে প্রথমে বাবা ব্যবহার করে ছেড়ে দিত, এরপরে ওই বাবার সন্তান ব্যবহার করত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা যুগটাকে ওলামায়ে কেরামগণ বলেন আয়েমে জাহিলিয়াত। এই আয়েমে জাহিলিয়াতের মানুষদেরকে যিনি সোনার মানুষ বানিয়েছিলেন, নীতিহীনদেরকে যিনি নীতিবান বানিয়েছিলেন, চরিত্রহীনদেরকে যিনি চরিত্রবান বানিয়েছিলেন, পথভ্রষ্ট মানুষদেরকে যিনি সঠিক পথের সন্ধান দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন মানবতার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে কতক্ষণ?
আলোচনা কতক্ষণ চলবে শুনতে চান তো আপনারা? কিছু সময়, বেশি সময় নিব না, অল্প কয়েক মিনিট আমি সময় নিয়ে আলোচনা শেষ করে দিব। আজকের আমি নিজেকে গর্বিত মনে করছি, তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সম্পর্কে আজকের আলোচনা করতে এরকম একটা জায়গায় বসেছি। আপনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, আপনাদের পায়ের জুতার ধুলার অধম আমি। এরপরেও কোরআনুল কারীমের সূরা ইনশিরার 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের আলোকে নবীজির মিরাজ সম্পর্কে যদি ওই আল্লাহ আমাকে তৌফিক দান করে কিছু কথা বলবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার জন্য দোয়া করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বিশ্বনবী আমি আপনাকে সম্মান দান করেছি, আমি আপনাকে মর্যাদা দান করেছি। যেরকম সম্মান, যেরকম মর্যাদা এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে দেই নাই। সুবহানাল্লাহ বলে। আমার নবীর সম্মান কম না বেশি? আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে নবীর সম্মান কতটুকু, আমার আল্লাহ নবীকে কতটুকু ভালোবাসে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই পৃথিবীতে অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে, না শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে শত শত হাজার হাজার ওলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে। এই ইসলামটা স্বাধীন হয়েছে অসংখ্য নবী রাসূলদের রক্তের বিনিময়ে। এই ইসলামটা স্বাধীন হয়েছে আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবীদের রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে তাবিঈনদের রক্তের বিনিময়ে। এই ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে আইম্মে মুস্তাহিরিনদের রক্তের বিনিময়ে। এই ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলে। এই ইসলামটা এই পৃথিবীর ভূখণ্ডে বদবাদ করে ইসলামের পতাকাটা উত্তীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমি জানি এই কুলবাড়িয়ার মাটি ইসলামের ঘাঁটি, এই কুলবাড়িয়ার মাটি ইসলামের ঘাঁটি, এই কুলবাড়িয়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, এই কুলবাড়িয়ার মাটি আলেম ওলামাদের ঘাঁটি, এই কুলবাড়িয়ার মাটি আল্লামা সাইদের ভক্তের ঘাঁটি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আসুন, বিশ্ব নবীর কলিজার টুকরা আমার নবীর সব থেকে মহাব্বতের দুইজন ব্যক্তি ছিলেন, খুব কাছের মানুষ ছিলেন দুইজন। কয়জন? সবাই বলেন। নবীজির সব থেকে কাছের মানুষ ছিলেন দুইজন, জানারা দুইজন বিশ্ব নবীর মাথার ছাতা হয়ে সারাটা জীবন নবীর আঁকড়িয়ে ধরে, বুকে পাজা করে ধরে আমার নবীর মাথার ছাতা হয়ে যারা ছিলেন। সর্বপ্রথমে আমার নবী বিশ্ব নবী 8 বছর 2 মাস বয়সে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব তার আপন সন্তান, নিজের সন্তান আবু তালেবকে আমার নবীর সমস্ত দায়িত্ব আবু তালেবের হাতে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবীর দাদা ডাক দিয়ে বলে, রে আবু তালেব, আমি না জানি কবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার ইন্তেকালের পরে যেহেতু আমার নাতি, আমার পুতা মুহাম্মাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমার নাতি মুহাম্মাদের মাও দুনিয়াতে বেঁচে নাই, আমি দাদা মুহাম্মাদের মাথার ছাতা হয়েছিলাম। কিন্তু যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার নাতির দায়িত্ব রে আবু তালেব তোমার হাতে দিয়ে দিলাম। যতদিন এই দুনিয়াতে আবু তালেব তুমি বেঁচে থাকবে, আমার নবী বিশ্ব নবীর মাথার ছাতা হয়ে, আমার নবীর মহাব্বতের মানুষ হয়ে, আমার নবীর কলিজার টুকরা মানুষ হয়ে সারাটা জীবন থাকবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজির 8 বছর বয়স থেকে হিজরতের 10ম হিজরি পর্যন্ত যিনি ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিতে চলে যেতেন, যিনি নবীর মাথার ছাতা হয়েছিলেন নবীজির চাচা আবু তালেব, এক পর্যায়ে আবু তালেব খুব অসুস্থ হয়ে গেলেন।
অসুস্থ হয়ে যাওয়ার পরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী তখন আবু তালেবের পাশে ডেকে ডেকে বলে, রে আমার চাচা আবু তালেব, অক্লান্ত পরিশ্রম করেছেন, কাফেররা যদি আমাকে মারতে আসে, কাফেররা যদি আমার উপরে অত্যাচার করতে আসে, ও আমার চাচা আপনি সেটা থামিয়ে দিয়েছেন। চাচা আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, ওই কাল কিয়ামতের ময়দানে আমি আপনার ভাতিজা ওই কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করে যেন আল্লাহর জান্নাতের মেহমান বানাতে পারি। সুবহানাল্লাহ। পাশ থেকে আরেকজন নবীর চাচা আবু জেহেল ডাক দিয়ে বলে, এরে আবু তালেব, সারা বছর তো আমরা একই কাতারে ছিলাম, আজকে কি তুমি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মে চুলকানি মাখাবে? অতএব তুমি কালেমা পড়ো না, মুসলমান হয়েও না, তুমি যেভাবে আসো সেইভাবেই থাকো। আমার নবী দুখানা হাত তুলে বলেন, ওগো আরশে আজিমের মালিক, ওগো লাউহে মাহফুজের মালিক, ওগো সিদরাতুল মুনতাহার মালিক, ওগো কুল কিয়ানাতের একাচ্ছত্র মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বিশ্বনবী দুখানা হাত তুলে বলে, ও আল্লাহ আমার চাচাকে তুমি হেদায়েত দান করো, আমার চাচার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কথা বলে, ও আল্লাহ তোমার প্রতি যেন আমার চাচা ঈমান আনতে পারে, এতটুকু বিশ্বাস, এতটুকু ঈমান, এতটুকু হেদায়েত আমার চাচা আবু তালেবকে দিয়ে দাও। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, আপনার চাচার জন্য আপনি কাঁদলেও এই মুহূর্তে আপনার দোয়াটা কবুল হবে না, তার কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার চাচার জন্য দোয়া করেন, হিদায়াত দেওয়ার মালিক তো আপনি নয়, হিদায়াত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চাইতো আবু তালেবরে আগেই হিদায়াত দিয়ে দিত, আমার আল্লাহ চাইবে না আবু তালেবের কপালে হিদায়াত জুটবে না। ঠিক কিনা আমার ভাই? এক পর্যায়ে আব্দুল মুত্তালিব নবীজির এই দাওয়াত গ্রহণ না করে তার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির মাথার তাজ, যিনি মাথার ছাতা হয়েছিলেন, নবীজির চাচা আবু তালেব বিদায় নিয়ে চলে গেল। দ্বিতীয় নম্বরে নবীর যিনি মহব্বতের মানুষ ছিলেন, নবীজির 25 বছর বয়স যখন ছিল, 40 বছরের বৃদ্ধা নারী, যিনি হলেন বিশ্ব নবীর বিপদের দিনের সঙ্গিনী, দুর্দিনের সঙ্গিনী, আমার নবীর কলিজার টুকরা বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহেরা, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবীর স্ত্রী, যিনি আমার নবী কালেমার দাওয়াত দিয়ে কাফেরদের অত্যাচার সয়ে যখন বাসায় আসতো, নিজের শরীরের জামা দিয়ে বিশ্বনবীর পাটা সুন্দর করে মুছে দিতেন, ধৌত করে দিতেন, যিনি নিজ হাতে বিশ্বনবীর গালে ভাত উঠায় দিতেন, এক বালিশে মাথা দিয়ে থাকতেন, এক কম্বলের নিচে শীতের রাতটা কাটাতেন, যিনি হলেন মহব্বতের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে মিরাজের আলোচনা আমরা পেয়ে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহেরা ডাক দিয়ে বলে, এরে প্রাণের স্বামী গো, এরে আমার প্রাণের স্বামী, ওগো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারে যেদিন বিবাহ করলাম, বিবাহের পর থেকে জীবনে আজ পর্যন্ত আপনার কাছে কোনো আবদার আমি করি নাই, কোনোদিন কোনো কিচ্ছু চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আপনার বিবাহ করি, বলেন তো দেখি সেদিন থেকে আমার কি কোনো কিছুর অভাব ছিল? আমার টাকা ছিল, পয়সা ছিল, সোনা ছিল, গহনা ছিল, আমার সম্পদ ছিল, শিল্প কলকারখানার অনেক কর্মচারী ছিল, আমি বহু সম্পদের মালিক। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন আপনার কাছে কোনো আবদার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আমি খাদিজা মাত্র 4টা আবদার করব। ওগো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার কাছে শেষবারের মতো 4টা জিনিস আমি আবদার করব। আমি খাদিজার এই দাওয়াতটাকে আপনি গ্রহণ করবেন, আমি খাদিজার এই ওসিহাতটাকে আপনি মেনে নেবেন, আমি এই খাদিজার এই আবদারটাকে আপনি গ্রহণ করে নেবেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, রে খাদিজা, টেনশনের কারণ নাই। ও খাদিজা, যেটা সম্ভব নয় তুমি যদি বলো খাদিজা আমার শরীর থেকে কলিজাটা
বাহির করে খাদিজা তোমার হাতে দিতে, যদিও এটা সম্ভব নয় রে খাদিজা, ইসলামের জন্য তোমার যে অবদান রয়েছে আমি বিশ্বনবী কথা দিয়ে দিলাম আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমি মুহাম্মাদের কলিজাটা খাদিজা তোমার হাতে দিয়ে দিব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই না মেরি সুর শোনা যায়, হলেন আপন হারা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, 4টা আবদার আপনার কাছে করব। ফার্স্ট অফ অল, নাম্বার 1, আপনার কাছে আমার প্রথম আবদার হলো, জীবনে তো কোনো কিচ্ছু চাই নাই, না জানি আমি খাদিজা দুনিয়া থেকে কবে বিদায় নিয়ে চলে যাব। যেদিন আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার প্রথম আবদার হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার গোসলটা দুনিয়ার কোনো মহিলাকে দিয়ে করাবেন না, আমার গোসলটা বিশ্বনবী আপনার হাত দিয়ে করাবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দিয়ে যদি আমি খাদিজার গোসলটা করাই দেন, জাহান্নামের ফেরেশতারা যখন আমাকে মারতে আসবে, আল্লাহি আল্লাহর কসম আমি বলে দিব, হে জাহান্নামের ফেরেশতারা, তোমরা যারা আমাকে মারতে আসো, তোমরা জানো নাকি আমার এই শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে বিশ্বনবীর হাত লাগে নাই। আল্লাহি আল্লাহর কসম, নিঃসন্দেহে আমার বিশ্বাস, জাহান্নামের ফেরেশতারা আমার গায়ে তারা হাত দিবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার আবদার, বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার কাবার গিলাপ খুলে আমি খাদিজার পরনে, আমি খাদিজার জামা গায়ে পরায় দিবেন না। কাবার গিলাপ আমার প্রয়োজন নাই, দোকানের কোনো কাপড়ের কাপড় আমার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের জুব্বাটা আমার পরনে পরায় দিবেন। ওগো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গায়ের জুব্বা তো জান্নাতুল ফেরদাউসের মিশক আম্বারের চেয়ে আরো সুগন্ধি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে, জাহান্নামের ফেরেশতারা আপনার জুব্বা থেকে ভয় পাইবে, তারা আর আমি খাদিজার কাছে আসবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা 3 নাম্বার আবদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইন্তেকালের পরে আবু বকরকে দিয়ে আমার জানাজার ইমামতি করাবেন না, হযরতে ওমরকে দিয়ে করাবেন না, হযরতে উসমানকে দিয়ে করাবেন না, হযরতে আলীকে দিয়ে করাবেন না, কাউকে দিয়ে আমি খাদিজার জানাজার ইমামতি করাবেন না। আমার জানাজার ইমামতি করবে ইমামুল আম্বিয়া, যিনি হলেন আমার আল্লাহর নবী, বিশ্বনবী, আমার কলিজার টুকরা স্বামী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজার ইমামতি করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 4 নম্বরে খাদিজা আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে রেখে আপনি চলে আসবেন, মুনকার নাকির এসে আমাকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমার কবর থেকে চলে আসবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? ও খাদিজা, তোমাকে তো আমি অনেক ভালোবাসি, কত ভালো তুমি আমাকে বাসো, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? খাদিজা বলছে যে, হাবিব, আমি জানি না যে কবে চলে যাব, যদি আপনার আগে আমি চলে যাই, এই 4টা ওসিহাত, এই 4টে কথা, এই 4টে দাওয়াত আপনি গ্রহণ করবেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাচা আবু তালেবের কয়েকদিন পরে, একই মাসে, একই বছরে হযরতে খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবী, বিশ্বনবী নিজ হাতে খাদিজাকে গোসল দিয়ে দিলেন, খাদিজারে নিজের শরীরের জুব্বাটা পরায় দিলেন, খাদিজার জানাজার ইমামতি করলেন। খাদিজাকে কবরে রেখে সবাই চলে আসে।
আমার নবী কবর থেকে আসে না। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাসায় চলেন। তো বলে, না, যেই সময় আমাকে মক্কার কাফেরেরা গ্রহণ করে নাই, ওই সময় খাদিজা আমাকে গ্রহণ করে নিয়েছিল। যেই সময় মক্কার কাফেরেরা আমাকে গালি দিয়েছিল, খাদিজা আমার মাথার তাজ হয়েছিল। শিয়াবে আবু তালেবে 3 থেকে 3.5 বছর আমাকে আটকে রেখেছিল। ওই কঠিন মুহূর্তে কেউ ছিল না। প্রথম বছর আমি ছাগলের গোশত খেয়েছিলাম, দ্বিতীয় বছর আমি বিশ্বনবী আমার খাদিজাকে রেখে ছাগলের চামড়া খেয়েছিলাম, তৃতীয় বছর ছাগলও ছিল না, ছাগলের চামড়াও ছিল না, গাছের ছাল আর পাতা খেয়েছিলাম। ওই কঠিন মুহূর্তে আমার সঙ্গে কেউ না থাকলেও আমার কলিজার টুকরা বিবি, আমার কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা আমার সঙ্গে ছিল। বলেন সুবহানাল্লাহ। এরে জিব্রাইল, এরে আবু বকর, তুমি চলে যাও, আমি আমার খাদিজার প্রশ্নের উত্তর দিব, এরপরে চলে যাব। আমার আল্লাহ ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান। আপনি যদি কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে 2 জন ফেরেশতা যেতে ভয় পাইবে। আপনি চলে যান, ওই খাদিজার প্রশ্নের উত্তর আপনারে দেওয়া লাগবে না। ওই খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি, আরশে আজিমের মালিক আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? কষ্ট হচ্ছে আপনাদের? খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। নবীর খুব মন খারাপ, খুব মন খারাপ। এখন নবী কি করবে? মন খারাপ নবী রওনা হলেন তায়েফের উদ্দেশ্যে। নবীজির নানার বাসা মাহালিমাতুস সাদিয়ার এলাকায় নবী চলে গেলেন। তায়েফের কুখ্যাত কাফের নাম ইবনে আব্দুল ইয়ালিল ইবনে কোলালকে ডাক দিয়ে বলে, রে আব্দুল ইয়ালিল ইবনে কোলাল, আমি তোমারে দাওয়াত দিলাম, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যদি এতটুকু কথা বলো, তোমরা ওই মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহ আসক্ত হও, আল্লাহকে রব বলে দাবি করো, আমাকে নবী হিসাবে গ্রহণ করো, তাহলে আমার আল্লাহর জান্নাতের মেহমান তোমরা হয়ে যাবে। আব্দুল ইয়ালিল ইবনে কোলাল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি তো একটা পাগল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মক্কার ওই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বললাম, আরে ছোট ছোট্ট বাচ্চারা, তোমরা হাতের ভিতরে পাথর নাও আর মুহাম্মাদের গায়ে তোমরা নির্মমভাবে পাথর মারতে লাগো। বলেন নাউজুবিল্লাহ। ওই তায়েফের কুখ্যাত কাফের আব্দুল ইয়ালিল ইবনে কোলাল বিশ্বনবীকে চিনল না। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীকে চিনলেন না। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী ক্ষতবিখ্যাত শরীর নিয়ে চলে গেলেন নবীজির চাচা আবু তালেবের মেয়ে উম্মে হানির ঘরে। বিশ্বনবী উম্মে হানির ঘরে গিয়ে বলে, আমার বোন, দেখো তায়েফের ময়দানে তায়েফের কাফেররা আমাকে অত্যাচার করেছে, আমাকে অনেক মেরেছে, আমার উপরে অনেক নির্যাতন করেছে, রে বোন, আমার একটু থাকার জায়গা দিয়ে দাও। উম্মে হানি বিশ্বনবীকে একটা রুম দেখিয়ে দিলেন। আমার নবী ওই রুমের ভিতরে চলে গেলেন। ওই রুমের ভিতরে গিয়ে বিশ্বনবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি তো বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার ভাইরা, তেলাওয়াতকৃত আয়াত আলোচনায় সবেমাত্র প্রবেশ করলাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? সবেমাত্র আমরা তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করলাম, বুঝানোর ক্ষেত্রে আমরা গোড়ার থেকে আসলাম। আমার ভাইরা, আমার নবী বলল, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও আল্লাহ, তুমি তো বলেছো আমাকে সম্মান দিলে। কি সম্মান আমাকে দিলে? তায়েফের ময়দানের কাফেরেরা আমাকে মারে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে তুমি কেমন সম্মান দিলে গো মালিক? মক্কায় থাকলে মক্কার কাফেরেরা আমাকে মারে, মক্কার কাফেরেরা আমাকে মারে, তায়েফের কাফেরেরা আমাকে মারে, কেমন সম্মান তুমি দিলে? আমার আল্লাহ ডাক দেয়, জিব্রাইল, হে রে জিব্রাইল,
আর করো না দেরি, চলে যাও আমার নবীর কাছে তাড়াতাড়ি। উম্মে হানির ঘর থেকে আমার বিশ্ব নবীকে উঠায়ে আমার আরশে মহল্লা, আমার আরশে আজিমে আমার বন্ধুরে নিয়ে চলে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আপনাদেরকে আমি বুঝাবো বিশ্বনবীর সম্মানটা কেমন। আমার ভাইয়েরা, নবী আমার উম্মে হানির ঘরে শুয়ে আছে, জিবরিল আমিন সাতটা ফাঁকা করে চলে আসলো, ডাক দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো নবী, আপনার বড় মনটা খারাপ, তায়েফের ময়দানের কাফেররা মেরে আপনাকে রক্তাক্ত করেছে। ও নবী, চলেন কাবা বাইতুল্লাহর ওখানে। আমার নবীকে জিবরিল আমিন বুরাক নামক যানবাহনে করে বিশ্ব নবীকে কাবা চত্বরের পাশে নিয়ে গেলেন। আমার নবীকে শোয়ায় ফেললেন। আমার আল্লাহর আসমানের দুইজন ফেরেশতা বিশ্ব নবীর গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। ফেলার পরে ভিতর থেকে একটা রুহু বাহির করে, এক সিনাটা বাহির করে স্বর্ণের পাত্রে জান্নাত থেকে এলেম আর হিকমত নিয়ে এসে বিশ্ব নবীর শরীরের ভিতরে, সিনার ভিতরে একজন দিয়ে দিলেন। বলেন তো তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরার ভিতরে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি আল্লাহ কি আপনার সিনাটা বিদীর্ণ করি নাই, আপনার বুকটা চিরে ফেলি নাই, আপনার শরীরের ভিতরে কি আমি এলেম আর হিকমত দান করি নাই? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে যখন এলেম আর হিকমত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা যাবে না, এখনই ওঠেন। ওই যে দেখা যায় বুরাক নামক যানবাহন। এক মিনিট আমার ভাইয়েরা, বুরাক সম্পর্কে একটু ধারণা দেই। বুরাকটা কেমন ছিল? আমার ভাইয়েরা, গাদার চেয়ে একটু বড়। গাদা প্রাণী আপনারা দেখেছেন নাকি? গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, দেখতে সাদা রঙের। ওই বোরাকের উপরে বিশ্বনবী উঠলেন। আমার ভাইয়েরা, বোরাকে উঠে বিশ্বনবী আমার রওনা দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুমহান রব, যিনি তানার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের এক অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ইসরা করিয়েছিলেন। ইসরা হলো আরবি শব্দ, এটারও বাংলা অর্থ হলো ভ্রমণ। বিশ্বনবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ইসরা করিয়েছিলেন একজন, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? মনে হচ্ছে কষ্ট হচ্ছে। এই শামসুদ্দিসা উঠে যাচ্ছে কেন? পিশাব লেগেছে নাকি? এই কেউ উঠে চলে যাবেন না। আলোচনা চলাকালীন কেউ যদি উঠে চলে যান তাহলে কিন্তু বদদোয়া করে দিব। পিশাব যদি লাগে, খুব চাপাচাপ, তাহলে যাবেন। আর যদি পিশাব না লাগে, এমনি যদি উঠে চলে যান, এমন বদদোয়া দেব যে মরার আগে আপনার পিশাব বন্ধ হবে না। কষ্ট পেলেন নাকি? আরে একটু হাসি ওয়াজ না করলেও এখনকে শ্রোতারা শোনে না। আমি মাহফিল করতে গেছি এবছরে, ওই যে আপনার সাতক্ষীরা বালিথার গাজীর আমবাগান সাতক্ষীরা সদরে মাহফিল করতে গেলাম। সাতক্ষীরার বুকে মাহফিল করছি, আর স্টেজের উপরে চেয়ারের উপরে বাড়ুচ্ছি আর আলোচনা করতেছি। এরপরেও শ্রোতা কেন জানি উঠে চলে যাচ্ছে। যেই আলোচনা শুরু করেছি, একটু ওই যে ইউসুফ জুলাইখা আজকে জুম্মায় আলোচনা করেছিলাম না, মজার কাহিনী, প্রেমের কাহিনী, যেই করা আলোচনা শুরু করেছি, যুবকরা তো সব ছুটে পঙ্গপালের মতন চলে আসলো, আর মুরব্বীরা সব এই চাদরের ভিতরে হাত দিয়ে মাহফিল শোনা শুরু করে দিল। আমি বলছি এইবার লাইন এইছে চাচারা, ঠিক কিনা ভাইয়েরা? তো আসেন আমরা চলে যাই। বিশ্বনবীকে বুরাক নামক যানবাহনের উপর উঠায় মসজিদুল আকসার উদ্দেশ্যে রওনা হলেন। সবাই বলেন কোথায় রওনা হলেন? মসজিদুল আকসার উদ্দেশ্যে রওনা হলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী বুরাকের উপরে উঠলেন।
বুরাকের উপরে ওঠার পরে বুরাক এবার আল্লাহর হুকুমে উপরের দিকে উঠতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে একটা খেজুর বাগান দেখা যায়। আমার আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডেকে ডেকে বলে, রে বুরাক, ওই দেখো একটা খেজুর বাগান দেখা যায়, ওই খেজুর বাগানের ওখানে বুরাক তুমি একটু তোমার ল্যান্ড করো, ওই বুরাক তুমি একটু ওখানে থেমো। আমার ভাইয়েরা, বুরাক ওখানে থামালেন। থামানোর পরে আমার আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খেজুর বাগান দেখা যায়, ওই যে খেজুর বাগান দেখা যায়, খেজুর বাগানে ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদুল আকসার দিকে ফিরে 2 রাকাত নামাজ বিশ্বনবী আপনি আদায় করেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আরে জিব্রাইল, এই খেজুর বাগানে কেন 2 রাকাত নামাজ আদায় করলাম বলে দাও। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেশি দিন বাকি নাই, আর কয়েকদিন পরে আপনি আপনার কলিজার টুকরা বাল্যকালের বন্ধু, যিনি হবেন আপনার হিজরতের রাতের পরম বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, যিনি হবেন আপনার শ্বশুর, কলিজার টুকরা ইসলামের প্রথম নাম্বার খলিফার দায়িত্ব আল্লাহ দিয়ে দিবেন হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে। মক্কার কাফেরদের অত্যাচারে কিছুদিন পরে আপনার হিজরত করে যেই জায়গাটায় আসতে হবে, সেই খেজুর বাগান, এই জায়গাটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বুরাকের উপরে উঠে গেলেন। আমার নবী এবার রওনা হতে লাগে বুরাকে করে। কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড় দেখতে পাই। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাহাড়, বুরাক ওই পাহাড়ের উপরে ল্যান্ড করবে। ওগো নবী, বিশ্ব নবী, আপনি ওই পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ আদায় করবেন। বিশ্ব নবী ওই বিশাল বড় একটা পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আরে জিব্রাইল, এই যে পাহাড় দেখতে পাই, পাহাড়টা তো বড্ড কালো, এই পাহাড়ের উপরে কেন 2 রাকাত নামাজ আমি আদায় করলাম? আমার ভাইয়েরা, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সেই পাহাড় যেই পাহাড়ের কথা কোরআনের ভিতরে এসেছে। আমার আল্লাহ সূরা 3-এর ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। বলেন আল্লাহু আকবার। ওয়া তুরি সিনিন, আল্লাহ যেই তুর পাহাড়ের কসম খেলেন। আমার আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই মূসা নবী যেই পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে দেখা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আল্লাহর সঙ্গে আপনি দেখা করতে যান, সেই আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আপনার ভাই মূসা যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলেছিল, আল্লাহরে দেখতে চেয়েছিল, ওই পাহাড়টার এই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, তুর পাহাড়ের কথা যখন বললাম, তুর পাহাড় সম্পর্কে একটু ধারণা কি দিব? শুনবেন আপনারা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে? ঘুম লাগছে আপনাদের? কারা কারা ঘুমাচ্ছেন একটু হাত উঁচু করেন তো। কেউ তো ঘুমাচ্ছেন না। তাহলে ঘুমাচ্ছেন না কারা কারা একটু হাত উঁচু করেন। তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আর কতদিন ঘরে ঘরে জ্বালাবেন? একটু সংসদে জ্বালান, দেখেন অবস্থাটা কেমন হয়, একটু নিয়ে যান ওই জায়গাটায়। আর কতদিন জ্বালাবেন বলেন তো? আমি তো সে বলেই আসছি, ভাই একটু চলেন সংসদের দিক যাই, কিন্তু আপনারা তো ঘরেই রয়েছেন। সংসদে না গেলে মাল পানি হবে না, কাজও হবে না, কিছুই হবে না। যতই হুজুর গলা ফাটায় ওয়াজ করুক, কোনো কাজ নেই। তাহলে একটু হোক। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আলেম ওলামা যেখানে, দিন ইসলাম লিল্লাহে তাকবীর। এবার মনে হচ্ছে আপনারা হাসা আছেন না জেতা আছেন, ওই যে কক্সবাজারের ভাষা। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা আমার,
বিশ্বনবী তুর পাহাড়ের উপরে চলে গেলেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মূসা নবী বলল, আল্লাহ তোমার এই পৃথিবীটা না জানি এত সুন্দর, কত সুন্দর তোমার এই পৃথিবীটা। তোমার যদি পৃথিবীটা এত সুন্দর হয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, না জানি আপনি কত সুন্দর। তোমারই সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটু বলেন আমার সঙ্গে, তোমারই সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার পৃথিবীটা যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। ও আল্লাহ, আমি তোমার একটু দেখতে চাই। মূসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বলল, মূসা তুমি আমাকে দেখতে চাও, তাহলে চলে আসো তুর পাহাড়ে। কোথায় চলে আসো? মূসা নবী এবার রওনা হলো তুর পাহাড়ের উদ্দেশ্যে। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের ওখানে পৌঁছে গেল, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবার আল্লাহ ডাক দেয়, জিবরাইল, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ওই তুর পাহাড়ের কাছে নিয়ে চলে যাও। সমস্ত ফেরেশতাদেরকে তুর পাহাড়ের কাছে নিয়ে, তুর পাহাড় থেকে 12 মাইল দূরে চতুর্দিকে বেষ্টন করে কাতারবদ্ধ হয়ে দিদার দিয়ে দাঁড়িয়ে থাকতে। দিদার হলো আরবি শব্দ, এর বাংলা হলো দিয়াল, এর বাংলা হলো পাঁচিল। সবাই পাঁচিল দিয়ে দাঁড়িয়ে গেল 12 মাইল এরিয়া ধরে। আমার আল্লাহ ডাক দেয়, রে জিবরাইল, রে জিবরাইল, এই 12 মাইল এরিয়ার ভিতরে যতগুলা মশা মাছি রয়েছে, পোকামাকড় রয়েছে, আমার 18,000 মাকলুকাতের ভিতরে যতগুলা মাকলুকাত রয়েছে, এই 12 মাইল এরিয়া থেকে তাদেরকে বাউন্ডারির বাহিরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সব মশা মাছিদেরকে বাহিরে পাঠিয়ে দিলেন। বাহিরে দেওয়ার পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল তুমিও বাহিরে চলে যাও। জিবরাইল বলে, আল্লাহ আমি কেন বাহিরে যাব? আমি একটু আমার বন্ধু মুসার সঙ্গে থাকি। তো বলছে, না রে জিবরাইল, এই খেলাটা আর্জেন্টিনার খেলা নয়, এটা ব্রাজিলের খেলা নয়, এটা নেইমার মেসির খেলা নয়, এটা হলো মুসার সঙ্গে বিশ্ব গভর্নরের খেলা। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বাহিরে চলে যাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল বাহিরে চলে আসলো। ওই অত 12 মাইল এরিয়ার ভিতরে একজন পয়গম্বর আছে, পয়গম্বরটির নাম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলে। 12 মাইল এরিয়ার ভিতরে মুসা নবী দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে 12 মাইল এরিয়া ধরে আমার আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার আচ্ছন্ন করে দিলেন। অন্ধকার করে দেওয়ার পরে আমার আল্লাহ বলে, মূসা তোমার হাতটা তোমার চোখের কাছে নিয়ে আসো। মূসা আলাইহিস সালাম চোখের কাছে নিয়ে আসলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, আরে মূসা তুমি তোমার হাতটা চোখের কাছে নিয়ে আসলে, তুমি কি তোমার হাতটা দেখতে পাও? মূসা নবী বলে, আল্লাহ আমি দেখতে পাই না। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে এবার তাকালেন আরশে আজিমের দিকে। প্রথম আসমান দেখতে পাই, তৃতীয় আসমান দেখতে পাই, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে করে সমস্ত 7টি আসমান দেখার পরে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাসা সেই লাউহে মাহফুজে। সেখান থেকে বাইতুল মামুর, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের 70,000 নূরের পর্দার সব থেকে ছোট পর্দা আল্লাহর নবী মূসা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম তাকিয়ে থাকে, কিতাবের ভিতরে এসেছে, আমার ভাইরা, আমার এই যে আবাকাবা রয়েছে, আবাকাবার ভিতরে যদি একটা সুই নিয়ে এসে আমি ফুটায় দেই, তাহলে কি এই ছিদ্রটা, এই ফুটোটা কি আপনারা দেখতে পারবেন? পারবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার 70,000 নূরের পর্দার সব থেকে ছোট পর্দাটা ঠিক ওইভাবে ছিদ্র করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের তাজাল্লি, সব থেকে ছোট নূরের তাজাল্লিতে হযরতে মূসা আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরো পাহাড়টা পুড়ে ছারখার করে ওই পাহাড়টা সুরমা হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
বিশ্বনবী এবার রওনা হলো মসজিদুল আকসার দিকে। মনে আছে আপনাদের সেই আলোচনাটি? মনে আছে? আলোচনা চলবে। আমার ভাইয়েরা, হযরতে জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে মসজিদুল আকসার উদ্দেশ্যে রওনা হয়। আমরা আল্লাহ ডাক দেয়, ও আসমানের ফেরেশতা, ও আসমান, এই মুহূর্তে তোমরা চলে যাও মসজিদুল আকসায়। তোমরা গিয়ে মসজিদুল আকসার ডান সাইডে থাকবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমি যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি, সমস্ত নবীরা মসজিদুল আকসার বাম সাইডে থাকবে, ফেরেশতারা ডান সাইডে, আর নবীরা থাকবে বাম সাইডে। মাঝখান দিয়ে একটা রাস্তা থাকবে। বিশ্বের সেরা মহামানব বিশ্ব নবী আসবে আমার নবীকে রিসিভ করার জন্য। আমার আল্লাহর আরশে আজিমের অসংখ্য ফেরেশতারা, আমার আল্লাহর অসংখ্য নবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় বিশ্ব নবীকে সম্মান দেখানোর জন্য, বিশ্ব নবীকে রিসিভ করার জন্য। আমার ভাইয়েরা, আলোচনা বুঝে থাকলে বলেন, আমার নবীরে সম্মান দিলেন একজন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? সিংহের মতো গর্জন দিয়ে বলেন, তিনি কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? মনে হয় নাই। আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী বুরাকে করে চলে গেল মসজিদুল আকসার উদ্দেশ্যে। মসজিদুল আকসায় যখন পৌঁছে যায়, সমস্ত নবী রাসূলগণ, সমস্ত ফেরেশতাগণ তখন বলতে লাগে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ডান সাইডে নবী রাসূল, ডান সাইডে আল্লাহর অসংখ্য ফেরেশতাগণ, বাম সাইডে নবী রাসূলগণ। বিশ্বনবী সকলের সামনে দিয়ে যায়। যেমন আজহারি সাহেব মাহফিলে আসে, তখন আমার বাংলার জমিনের অসংখ্য যুবকেরা আজহারিকে দেখার জন্য চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে থাকে, চতুর্দিকে বেষ্টন করে বসে থাকে। ঠিক দুনিয়ার আজহারির অবস্থা যদি এমন হয়, না জানি আমার আল্লাহর নবী বিশ্বনবীর অবস্থাটাতে কেমন ছিল। আমার নবী যখন যায়, আসমানের সমস্ত ফেরেশতারা, সমস্ত নবী রাসূলগণ আহলান সাহলান জানিয়ে বিশ্বনবীকে রিসিভ করে নিলেন। আমার নবী মসজিদুল আকসায় পৌঁছে গেলেন। মসজিদুল আকসায় পৌঁছে যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে সকল নবী রাসূলগণ, সমস্ত ফেরেশতাগণ রেডি হন, প্রস্তুতি গ্রহণ করেন। এখনই 2 রাকাত নামাজ আদায় হবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করা হবে। এই নামাজের ইমামতি কে করবে? এই নামাজের ইমামতি কে করবে? কেউ কেউ বলে, এই পৃথিবীর সব থেকে যিনি প্রথমে এসেছে, এই পৃথিবীর যিনি সম্মানিত মানুষ হযরত আদম নবী, আমাদের আদি পিতা, তিনি আজকের এই নামাজের ইমামতি করবে। হযরত আদম আলাইহিস সালাম ইমামতি করবে। কেউ কেউ বলে না, জানার কথা কোরআনের ভিতরে এসেছে, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আজকের নামাজের ইমামতি করবে। কেউ কেউ বলে না, দাউদের কণ্ঠ তো অনেক সুন্দর। দাউদ যখন দুনিয়াতে জাব্বুর শরীফ তেলাওয়াত করত, আকাশের উড়ান্ত পাখিরা জাব্বুর শরীফ শোনার জন্য দাউদের সামনে বসে যেত। শুধু তাই নাই, বনের মাছগুলা, বনের হিংস্র জন্তুরা বসে যেত। শুধু তাই নাই, সমুদ্রের মাছগুলা দাউদের কণ্ঠে জাব্বুর শরীফ শোনার জন্য কানায় কানায় চলে আসতো। ওই দাউদ আজকের নামাজের ইমামতি করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আজকের এই বিশাল বড় এই জামাতের ইমামতি কোন নবী করবে না। আজকের এই বিশাল বড় জামাতের ইমামতি করবে ইমামুল আম্বিয়া, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই নামাজের ইমামতি করবে। সম্মান দেওয়ার মালিককে। অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা। আমার আল্লাহ চাইলে তোমারে ক্ষমতার মসনদে বসাতে পারে। আমার আল্লাহ চাইলে তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে মুহূর্তের ভিতরে 45 মিনিট কেন, কয়েক সেকেন্ডের ব্যবধানে মামু বাড়ি দিল্লি কেন, আমেরিকা ছাড়িয়ে বিশ্ব থেকে মাটির নিচে পাঠিয়ে দিতে পারে কি পারে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। আমার নবী তখন বলে, জিব্রাইল, খাদিজার কথা খুব মনে পড়ে। আমার খাদিজাকে কবে না জানি হারিয়েছি। আমার খাদিজার কথা আমার খুব মনে পড়তেছে। ওরে জিব্রাইল, চাচা আবু তালেব তো নাই, খাদিজাও তো আমারে ছেড়ে চলে গিয়েছে।
আজকে এই সময় খাদিজার কথা খুব বড্ড মনে পড়ে। আজকের আমার এই ইসরা, আজকের আমার এই ভ্রমণের কথা যদি আমার খাদিজার সঙ্গে গিয়ে বলতাম, তাহলে আমার বিবি আমাকে বুকে জড়িয়ে ধরতো, বুকে জড়িয়ে আমি আমার বিবির সঙ্গে গল্পটা করতাম, আমার বিবি আমার নাকে মুখে গালে চুমু খাইতো, না জানি আমার কত না ভালো লাগতো। আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ টেনশন করার কারণ নাই, একজন গিয়েছে তো কি হয়েছে, আমার আল্লাহ আবু বকরের মেয়ে হযরতে আয়েশার সঙ্গে আপনার বিবাহ দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। ওদিকে যাব না আমার ভাইয়ের, আমার বন্ধুরা। বিশ্বনবী এবার রওনা হলে আরশে আজিমের উদ্দেশ্যে। কোথায় রওনা হয়? আরশে আজিমের উদ্দেশ্যে বিশ্বনবী বোরাকে করে রওনা হয়। প্রথম আসমানে চলে গেল, অনেক নবী রাসূলদের সঙ্গে, আল্লাহর অসংখ্য ফেরেশতাদের সঙ্গে দেখা হয়ে গেল। দ্বিতীয় আসমানে চলে গেল, তৃতীয় আসমানে চলে গেল। এইভাবে করে বিশ্বনবী আমার ষষ্ঠ আসমানে গিয়ে আল্লাহর নবী হযরতে মূসার সঙ্গে বিশ্বনবীর দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে বিশ্বনবী আমার রওনা হলো এবার জান্নাতের উদ্দেশ্যে। কোথায় রওনা হলেন বলেন? আমার নবী জান্নাতের উদ্দেশ্যে রওনা হলেন। বিশ্বনবী আমার যখন জান্নাতের দরজার কাছে যায়, জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে জিবরিল আমিন ডাক দেয়, এ রে জান্নাতের ফেরেশতারা, তোমরা জান্নাতের দরজাটা খুলে দাও। তো বলে জান্নাতের দরজাটা খোলা যাবে না, এই জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশ করবে তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী জান্নাতের দরজার কাছে চলে গেল। জিবরিল আমিন জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, জান্নাতের ফেরেশতারা দরজাটা খুলে দাও। জান্নাতের ফেরেশতারা বলে, না, দরজা খোলা যাবে না, এই জান্নাতের ভিতরে যিনি সর্বপ্রথম প্রবেশ করবে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি না আসলে এই জান্নাতের দরজা খোলার অনুমতি আমার নাই। জিবরিল আমিন বলে, এরে জান্নাতের ফেরেশতারা, তোমরা যার জন্য ওয়েট করতেছো, যার জন্য এত সুন্দর করে জান্নাতটা ডেকোরেশন করেছো, জান্নাতটা সাজিয়েছো, সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে। আর দেরি করো না, এই মুহূর্তে জান্নাতের দরজাটা খুলে দেন। জান্নাতের দরজাটা খুলে দিল। বিশ্বনবী আমার জান্নাতের দরজার ভিতরে প্রবেশ করলে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রবেশ করে বিশ্বনবী আমার তাকিয়ে দেখে, নাকে বিশ্বনবীর নাকে সুঘ্রাণ আসতেছে, যে জান্নাতের এত সুন্দর সুঘ্রাণ আমি আর জীবনে কোনোদিন পাই নাই। আল্লাহর নবী ডাক দেয়, জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ তো আমার নাকে আসতেছে, তো কোথার থেকে, আসলে কি জান্নাতে আমি এসেছি? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র তো জান্নাতের দরজার ভিতরে আসলে, জান্নাত তো এখনো বহু দূরে, তো আমার নাকে কিসের সেন্ট আছে? তখন জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন একটা কবর, ওই কবরের ভিতরে একটা নারী শুয়ে আছে। কয়টা নারী? একটা নারী শুয়ে আছে। ওই নারীটার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাকে, ওই নারীর কবর থেকে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী ডাক দেয়, জিবরাইল, ওই মেয়েটা কে? তখন জিবরিল আমিন বলল, ফিরাউন, নাম শুনেছেন নাকি? তো বলে, হ্যাঁ শুনেছি, মূসার সঙ্গে খুব গাদ্দারি করেছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ফিরাউন মূসা আলাইহিস সালামের সঙ্গে যে গাদ্দারি করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিরাউনের বাসার দাসী হিসাবে, ফিরাউনের বাসার কর্মচারী হিসাবে ওই মহিলাটা কাজ করেছে। এরপরেও তার ইমানটা ফিরাউনের কাছে বিক্রি করে দেয় নাই। ফিরাউনকে আনা রব্বুকুমুল আলা হিসাবে গ্রহণ করি নাই, আল্লাহকে রব বলে দাবি করেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার কবরটাকে, কবরের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নবীজি রওনা হলেন জান্নাতের ভিতরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি কিছু দূর চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্ব নবী, তার কানে একটা আওয়াজ আছে, কে জানি খড়মের পা দিয়ে হেঁটে হেঁটে, খড়মের জুতা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যায়। কে বিশ্ব নবীর আগে হেঁটে হেঁটে সামনে দিয়ে যায়? আমার নবী জিজ্ঞাসা করলো, জিব্রাইল, আমার আগে কি কেউ জান্নাতে আসছে? তখন জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো বলতে পারবো না, আপনার আগে কেউ আসছে কি?
তো আমার কানে তো কার পায়ের আওয়াজ শোনা যায়। তো কে ওই লোকটা, কে সেটা? আরে জিব্রাইল বলে দাও। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না, তবে আপনি একটু কানটা পেতে শোনেন, বুঝতে পারবেন কার পায়ের আওয়াজ শোনা যায়। বিশ্বনবী আমার জান্নাতের উদ্দেশ্যে রওনা হলো। সামনের দিকে, জান্নাতের এই ডান দিকে দৌড়াই, বাম দিকে দৌড়াই, সামনে দৌড়াই, পিছনে দৌড়াই, ওই কার পায়ের আওয়াজটা বিশ্বনবীর কানে আসে। কিছুক্ষণ পরে আমার নবীর কানে আওয়াজ এসে গেল। নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল এই পায়ের আওয়াজটা তো অন্য কারোর নয়, এই পায়ের আওয়াজটাই হলো আমার একজন সাহাবীর পায়ের আওয়াজ। এই সাহাবীটার বাসা হলো ইথিওপিয়া, এই সাহাবীদের বাসা হলো ইথিওপিয়া। দেখতে ভালো নয়, ঠোঁটের সেন্টার ঠিক নয়, দাঁতের সেন্টারও ঠিক নয়, নাকের সেন্টার ঠিক নাই, চোখের সেন্টার ঠিক নাই, মাথার সেন্টার ঠিক নাই, পায়ের হাতের কোনো সেন্টার ঠিক নাই। দেখতে এমন কুৎসিত কালো, দেখতে এত খারাপ, সে তারে না দেখলে জিব্রাইল কোনোদিন তুমি বিশ্বাস করতে পারবে না। রে জিব্রাইল, তার পণ্যে শুধু একটা বস্ত্র থাকে, বস্ত্র ছাড়া আর কিছু পাওয়া যায় না রে জিব্রাইল, সেটা আর কেউ নাই। ইথিওপিয়া যার বাসা, তিনি হলো আমার নামাজের আজানের আজান দেয় যিনি, তিনি হলেন আমার কলিজার টুকরা সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। বিশ্বনবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বিলাল কেমনে জান্নাতে আসলো? আমার আল্লাহ ডাক দেয়, রে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার সাহাবী আবু বকরকে না জানিয়ে আসতে পারো, তোমার সাহাবী ওমরকে না জানিয়ে আসতে পারো, তোমার সাহাবী উসমান আলীকে না জানিয়ে আসতে পারো, তোমার মেয়ে ফাতেমাকে না জানিয়ে আসতে পারো, ওরে মুহাম্মদ তোমার অসংখ্য সাহাবীদেরকে না জানিয়ে আসতে পারো, কিন্তু আমার বেলাল রে তুমি না জানিয়ে আসতে পারো না। আমার বেলাল দুনিয়াতে এমন একটা আমল করে, যেই আমলের কারণে বেলালের পায়ের আওয়াজ, দুনিয়াতে বেলাল জিন্দা থাকলেও বেলালের পায়ের আওয়াজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সেট করে দিয়েছি। আমার ভাইরা, আপনারা কি শুনতে চান বিলাল কি এমন দুনিয়াতে আমল করে যে আমলের কারণে বিলাল বিশ্বনবীর আগে জান্নাতে চলে গেলেন? শুনতে চান আপনারা? কই সবাই তো আওয়াজ দেন না। শুনতে চান আপনারা? আওয়াজ যেহেতু প্রথমে দিলেন না, আমি এখন বলবো না। শুনতে চান আপনারা? বলবো, তবে এখন নয়, আলোচনার শেষে। বুঝতে পেরেছেন? বলবো এখন না, আলোচনার শেষে। আপনারা মনোযোগ দিবেন, মনে করে দিবেন। আলোচনা শেষে আমি বলে দেব বিলাল কি এমন আমল করে যেই আমলের কারণে হযরতে বিলাল আমার নবীর আগে জান্নাতের মেহমান হয়ে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রওনা হলেন আরো জান্নাতের ভিতরে। কিছু দূর যাওয়ার পরে বিশ্ব নবীর কানে কোরআনুল কারীমের সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, বলেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবীর কানে কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত শুনতে পায়। আমার নবী ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমার কানে কার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় বলে দাও। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না, তবে আপনি সামনের দিকে যান, বুঝতে পারবেন। কিছু দূর যাওয়ার পরে আমার নবী লক্ষ্য করে দেখে, আমার নবী শুনতে পারে এটা তো আমার আর কারোর কোরআন তেলাওয়াত নয়, এটা দুনিয়ায় আমার একটা সাহাবী, নাম তার হারেস ইবনে নুমান, হারেস ইবনে নুমানের কোরআন তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়, আরশে আজিমের মালিক, ওগো লাউহে মাহফুজের মালিক, ওগো সিদরাতুল মুনতাহার মালিক, ওয়াল্লাহ হারেস ইবনে নুমান কেমনে তোমার জান্নাতের মেহমান হয়ে গেল? হারেস ইবনে নুমান তো দুনিয়াতে আছে, কিন্তু হারেস ইবনে নুমানের কোরআন তেলাওয়াতটা আল্লাহ জান্নাতের ভিতরে তুমি কেমনে রেকর্ড করে দিলে? আমার আল্লাহ ডাক দেয়, রে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে মুহাম্মদ গত রাত্রিতে
আমার কলিজার টুকরা বান্দা হারেস ইবনে নুমান, তার মা পানি খেতে চেয়েছিল, পানির গিলাস নিয়ে মায়ের বাসায় গিয়েছিল, মায়ের রুমে গিয়েছিল, কিন্তু তার মা ঘুম পেয়েছিল, ঘুমায় যায়। ঘুমানোর পরে তার মা আর রাত্রে উঠতে পারে না, কিন্তু হারেস ইবনে নুমান সারা রাত হারেস ইবনে নুমান তার মায়ের বাসায়, তার মায়ের রুমের পাশে ওই পানির গিলাসটা নিয়ে দাঁড়িয়ে থাকে। এই আমলটা করার কারণে, তার মাকে খেদমত করার কারণে হারেস ইবনে নুমানের কোরআন তেলাওয়াতটা আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেকর্ড করে দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী আমার জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। জান্নাতের ভিতরে আপনারা বলেন তো, জান্নাতের ভিতরে আযাব না জান্নাতের ভিতরে শান্তি? শান্তি আছে না নাই জান্নাতের ভিতরে? জান্নাতের ভিতরে খুব শান্তি, কিন্তু জান্নাতের শান্তির ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা শান্তির ভিতরে থেকেও অঝার নয়নে কাঁদে, আর কি জানি মনে মনে বলে, আর কাঁদতে থাকে হাউমাউ করে। বিশ্বনবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, জান্নাতের ভিতরে এত আরাম, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত পাওয়ার পরেও আমার আল্লাহর ওই বান্দাটা কেন কাঁদে? কেন, কি হয়েছে জিব্রাইল বলে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবো, তবে জান্নাতের ভিতরে তো এখন আছেন, চলেন একটু জাহান্নামের ভিতরে নিয়ে যাই। আমার ভাইরা বিশ্বনবীকে নিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে চলে গেলেন। জাহান্নামের ভিতরে বিশ্বনবী গিয়ে দেখে জাহান্নামের কঠিন আগুন, এত আগুন, দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণ বেশি তেজ সেই আগুনের ভিতরে একটা মানুষ মুস্কি মুস্কি হাসে আর হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করে। প্রশ্ন আসতে পারে না, হুজুর, জান্নাতের ভিতরে লোকটা কেন কাঁদে আর জাহান্নামের ভিতরে লোকটা কেন হাসে? প্রশ্ন আসে না? আসুন জেনে নেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিবরিল আমিন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে এত আরামের ভিতরে লোকটা কাঁদে, তার কারণ ওই যে জান্নাতের ভিতরে লোকটা কাঁদতে থাকে, লোকটা কাঁদে তার কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যখন আমার আল্লাহর ওই বান্দাটা ছিল, ভালো আমল করত, আমার আল্লাহর ইবাদত বান্দেগি করত, জিকির আজগার করত, এই জন্য আমার আল্লাহ তারে জান্নাতের মেহমান বানিয়ে দিল। কিন্তু দুনিয়াতে সে এমন একটা সন্তান রেখে এসেছে, সেই সন্তানটা হলো কুসন্তান। সন্তানটা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, এমা খায়, বিভিন্ন নেশাগ্রস্ত অবস্থায় থাকে, অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার করে। কিন্তু ওই অন্যায়ভাবে, অশ্লীলভাবে মানুষের উপরে অত্যাচার করার কারণে ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার পরেও তার সন্তানের কারণে, তার সন্তান খারাপ আমল করার কারণে, ওই সন্তানের কারণে ওই ব্যক্তিটা একদিন জান্নাত থেকে বাহির হয়ে আমার আল্লাহর জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কি সন্তান রেখে এসেছে? কুসন্তান। আমার ভাইরা, একটু এই মনোযোগ দেন আমার দিকে, এটা গ্রহণযোগ্য আলোচনা। সন্তানরে মানুষের মতো মানুষ করতে হবে। আপনি যতই ইবাদত করেন, যতই আপনি জিকির আজগার করেন, মসজিদের কোণে বসে জিকির যত করোই কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। আল্লাহকে পাওয়া যায়?
মসজিদের কোণে বসে আপনি যতই জিকির করেন, যতই আপনি আমার আল্লাহরে ডাকেন, যতই আপনি আমার আল্লাহরে ভালোবাসেন, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করেন, বিশ্বনবীকে ভালোবাসেন, আপনি জান্নাতের মেহমান হলেন। কিন্তু 1 বছর 2 বছর 3 বছর দীর্ঘদিন জান্নাতের ভিতরে থাকার পরেও আপনার সন্তান কুসন্তান রেখে গেলেন। ওই সন্তানের খারাপ আমল আপনার দাড়ি পাল্লার বাম সাইডে চলে যাবে, ডান সাইডের পাল্লাটা মানে নিচু হয়ে যাবে, আর বাম সাইডের পাল্লাটা ভারী হয়ে যাবে। ভারী হয়ে যাওয়ার কারণে আপনি একদিন আমার আল্লাহর জান্নাতের মেহমান না, বরং জাহান্নামের মেহমান হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সন্তান মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই? কেমনে মানুষ করবেন? আপনার সন্তানরে মানুষ করতে গেলে কোনো কিছু লাগবে না, শুধুমাত্র আপনার সন্তানরে এই যে একটা কোরআন দেখা যায়, এই কোরআনটা যদি আপনার সন্তানের মাথার ভিতরে দিতে পারেন, এই কোরআনটা যদি আপনার সন্তানের ব্রেনে থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোরআন আমার হাতে, কোরআনের শপথ খেয়ে বললাম, এই কোরআন মানলে পরে আপনার সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবে। আপনি যদিও ওই জাহান্নামের মেহমান হন, এই সন্তান সন্তান না, ভালো সন্তান রেখে যাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন জাহান্নাম থেকে আপনারে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। মুখ বন্ধ করে বসে আছেন কেন? স্পিরিট বাড়ান সবাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? আলোচনাকে আর কিছু সময় করব না শেষ করে দেব? শেষ করে দেই নাকি? আগামীকালকেও দাওয়াত আছে, টুকটাক কথা বলা লাগছে, তো এই জন্য বেশি সময় নিব না, অতি তাড়াতাড়ি শেষ করে দিব। তো আমার দিকে সকলের মনোযোগ আছে। বিশ্বনবী এখন কোথায়? জান্নাত জাহান্নামে। নবীজি কিন্তু এখন আরশে আজিমে যায়নি। অনেক ঘটনা, অনেক ঘটনা, 1 রাত হবে না, 2, 3 রাত, 4 রাত, 5 রাত বলার পরেও এই মিরাজের ঘটনাটা শেষ করা যাবে না। বিশ্বনবী বিদায় হজের সময় কয়েক মিনিটের ভাষণ দিয়েছিল। আজ পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্বনবীরা ওয়ারিস আলেমরা সেই নবীজির কয়েক মিনিটের ভাষণ, কয়েক মিনিটের লেকচার, কয়েক মিনিটের ওয়াজ আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। জিন্দেগিতেও পারবে না। তাহলে সেই নবী কেমন ছিল? আমার ভাইয়েরা, নবীর সম্মান এখনো তো, নবীর সম্মানটা কেমন আমরা এখনো শুনি নাই, এখন আমরা বুঝি নাই। আমার ভাইয়েরা, নবীজি এবার লক্ষ্য করে দেখে জান্নাতের দেয়ালে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আর জান্নাতের দেয়ালের বাম সাইডে বিশ্ব নবী মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ বলে। আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, রে জিব্রাইল, আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, আমার মর্যাদাটা, আমার সম্মানটা এত দিয়েছে, আমি যদি জান্নাতে না আসতাম আমি বুঝতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলল, হে জিব্রাইল, আমার আল্লাহ এমন সম্মান দিল, জান্নাতের ভিতরে যখন আমি প্রবেশ করি, জান্নাতের গেটে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে আমার আল্লাহর নাম আর একদিকে আমি নবীর নাম। জান্নাতের ভিতরে গিয়ে দেখি জান্নাতের আঙ্গুর গাছের আঙ্গুরের পাতার উপরের দিকে আমার আল্লাহর নাম, পাতার নিচেই আমি নবী মুহাম্মাদের নাম। কি ভালোবাসে আমার আল্লাহ নবীকে। আমার ভাইয়েরা, জান্নাত জাহান্নামে অনেক ঘটনা, অনেক ইতিহাস, আমি আর এখানে সময় নষ্ট করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, এখনই চলেন, আমি আপনাকে নিয়ে যাব যেখান থেকে আপনার উপরে কোরআনটা নাজিল করা হয়েছে, যেখানে কোরআনের ভাষা বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। ওই
লাউহে মাহফুজে আপনারা নিয়ে যাব, যেখানে আমার আল্লাহ আজ পর্যন্ত নয়, পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোরআনটা যেখানে সংরক্ষিত করে রেখেছিল, ওই কোরআনের বাসা লাউহে মাহফুজে আপনি চলেন। বিশ্ব নবীকে নিয়ে জিবরিল আমিন লাউহে মাহফুজে নিয়ে চলে গেলেন। লাউহে মাহফুজ থেকে বিশ্ব নবীকে নিয়ে চলে গেলেন আমার ভাইয়েরা বাইতুল মামুরে, যেখানে ফেরেশতারা অবস্থান করে। বাইতুল মামুর থেকে বিশ্ব নবীকে নিয়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহা, লেন্স অফ বর্ডার, যেখানে দুনিয়ার কোনো ফেরেশতারা যাওয়ার অনুমতি নাই, একটা মশা মাছি দিতে পারবে না। আল্লাহ পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত, সেই দিন পর্যন্ত বিশ্ব নবীর জন্য এয়ার কন্ডিশন করে লাল গেলিসা বিছিয়ে আরশে আজিমটা আমার আল্লাহ তানার নিজ হাতে সৃষ্টি করেছে শুধুমাত্র তানার বন্ধুর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী সিদরাতুল মুনতাহার কাছে যখন পৌঁছে গেলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার চলে যান, আপনার জন্য আরেকটা যানবাহন ওয়েট করতেছে। এখন আর বুরাক যেতে পারবে না। ওই দেখেন একটা যানবাহন, ওই যানবাহনটার নাম হলো রাফরাফ। ওই যানবাহনের উপরে উঠে আপনি ওই যানবাহনে করে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যান। আমি ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, কোথায় ছিলাম আমি কোথায় ছিলাম? তায়েফের ময়দানের কাফেররা আমাকে অত্যাচার করে, আমাকে রক্তাক্ত করে, আমাকে যখন রক্তাক্ত করলো, সেখান থেকে আমি নবী আমার চাচাতো বোন উম্মে হানির বাসায় ছিলাম। সেখান থেকে তুমি কাবা শরীফের কাছে নিয়ে আসলে, আমার সিনাটা বিদীর্ণ করলে, এরপরে আমাকে পর্যায়ক্রমে মসজিদুল আকসায় নিয়ে আসলে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে নিয়ে আসলে, এরপরে আমি নবীকে তুমি জান্নাত জাহান্নাম দেখালে। জান্নাত জাহান্নাম দেখানোর পরে তুমি আমাকে সিদরাতুল মুনতাহায় রেখে যদি চলে যাও, বলো বন্ধুকে রেখে যদি চলে যাই, তাহলে বিষয়টা কেমন হয়? আমার ভাইরা, মনে করেন আজকের এই মাহফিলে বন্ধুর সঙ্গে করে নিয়ে আপনি মাহফিলটা শুনতে এসেছেন। এখন আপনি মাহফিল শুনছেন, ইতিমধ্যে আপনাকে রেখে আপনার বন্ধু চলে গেল। এখন অনেক দূর, মনে করেন 7 মাইল থেকে আপনি এসেছেন। এখন একা একা যখন যাবেন, মনে মনে আপনার রাগ হবে কি হবে না? আমার নবী তখন বলে, জিবরাইল, তুমি তো আমার বন্ধু এত দূর পর্যন্ত নিয়ে আসলে, আমাকে রেখে যদি তুমি চলে যাও, বিষয়টা কেমন হয়? আমার নবী, আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার ভিসা, এই দেখেন আমার পাসপোর্টে ভিসা রয়েছে, এই পাসপোর্টে সিল স্বাক্ষর সব রয়েছে, কিন্তু আমার আল্লাহর অনুমতি নাই। আমি আরশে আজিমের উদ্দেশ্যে, অর্থাৎ সিদরাতুল মুনতাহার ভিতরে আমি জিবরাইল প্রবেশ করতে পারবো না। আমি যদি সিদরাতুল মুনতাহার ভিতরে প্রবেশ করি, আমার আল্লাহর 70,000 নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুড়ে সারখার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাফরাফে করে রওনা হন। আমার নবী, আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী সিদরাতুল মুনতাহার গেটের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বিশ্ব নবী শরীরের দিকে লক্ষ্য করে দেখে, তায়েফ থেকে ফিরে আসা সেই রক্তমাখা জামা, উম্মে হানির ঘর থেকে উঠাই নিয়ে এসেছে রক্তমাখা জামা। নবীর পায়ে একটা জুতা, তাও ছেঁড়া জুতা, কিন্তু সম্মান আল্লাহ দিয়েছে কি দিয়ে নেই? আল্লাহ সম্মান বিশ্ব নবীকে দিয়েছে কি দেই নাই? আমার ভাইয়েরা, কি সম্মান আমার নবীকে দিলেন! বিশ্ব নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের উদ্দেশ্যে সিদরাতুল মুনতাহায় যখন পা রাখলেন, মনে পড়ে গেল হযরত মূসা নবীর কথা। মূসা নবী যখন তুর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে দিদার করতে আসে, আমার আল্লাহর সঙ্গে দেখা করতে আসে, আমার আল্লাহ বলে, মূসা, তোমার পায়ের জুতাটা খুলে তুর পাহাড়ে উঠো। মূসা তো দুনিয়ার পাহাড়ের উপরে উঠতে গিয়ে তার পায়ের জুতা খোলা লাগছে, আর আমি নবী, আমি তো আমার আল্লাহর আরশে মহল্লায় এসে গিয়েছি, সিদরাতুল মুনতাহা এসে গিয়েছি, আমার পায়ের জুতাটা খুলে আমি পাশে রেখে দেই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দেই, বন্ধু, তোমার পায়ের জুতা খোলা লাগবে না। এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের জুতা খোলা লাগবে না, আপনার পায়ের জুতাটা আপনি পায়ে পরেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের জুতার ধুলার মাধ্যম দিয়ে আমি আমার আরশে মহল্লা, আরশে আজিমকে সম্মানিত করব। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবী এবার রওনা হলেন আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দিদার করার জন্য। অনেক ঘটনা বিস্তারিত বলার সময় আমার নেই, আমি চাই আলোচনাটা শেষ করতে। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ আছে আমার দিকে আপনাদের। আমার ভাইয়েরা, বিশ্বনবী রওনা হলো আমার আল্লাহর আরশে আজিমের উদ্দেশ্যে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবী রওনা হলো আমার আরশে আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দিদার করার জন্য। আমার রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবীকে রাফরাফ আমার আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের কাছে নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী পৌঁছায় গেলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন পৌঁছায় যায়, আমার আল্লাহ ডাক দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আবার নবীকে আমার আল্লাহ সালাম দিলেন, আমার নবীকে সাক্ষাৎ করালেন নবীর সঙ্গে। এবার আল্লাহ রাব্বুল আলামিন গল্প শুরু করে দিলেন। কি গল্প? বিড় করে বিশ্বনবী আমার আল্লাহর সঙ্গে কি গল্প করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই হরফগুলা কোরআনের ভিতরে দিয়ে দিলেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাসিন ওয়াদ্দুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই হরফে মুকাত্তাত নামক অনেক হরফ, এক হরফ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাসিন, ইয়াসিন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াত দিয়েছে। আমার নবীর সঙ্গে আল্লাহ কি কথা বলেছে ওই আয়াতের ভিতরে আল্লাহ নোট করে দিয়েছে। একমাত্র আমার আল্লাহ আর আল্লাহর নবী ছাড়া দুনিয়ার কোনো মানুষ ওই আয়াতের অর্থ জানে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ। বিশ্ব নবী যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় গেল, আমার আল্লাহ এবার ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো আপনার বন্ধু, আমি আল্লাহর কাছে এসেছেন, বন্ধুর জন্য আপনি কি নিয়ে এসেছেন? আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের বিয়াই আছে কার কার? একটু হাত উঁচু করেন দেখি। বিয়াই সাহেব আছে কার কার? একটু হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আমার শাহজাহান দাদার মনে হয় নেই, বিয়াই আছে নাকি? বিয়াই নেই? হাত উঁচু করেন। বিয়াই আছে কার কার? হাত উঁচু করেন। মাশাআল্লাহ, হাত নামান। বিয়াই সাহেবের বাসায় সর্বপ্রথম আপনি যখন যান, খালি হাতে গিয়েছিলেন না কিছু নিয়ে গিয়েছিলেন? বলেন তো। খালি হাতে গিয়েছিলেন? খালি হাতে যদি যান তাহলে বিয়াই সাহেব কি বলবে জানেন? বিয়াই সাহেব বলবে, ওরে আমার বিয়াই রে, তোমার মতন বিয়াই আমার থাকার চেয়ে না থাকাই ভালো। তোমার মতন হারকিপটি বিয়াই আর একটাও দেখা যায় না। কি তুমি আসলে ও অন্তত পক্ষে ওই সুইট আব্দুল্লাহ সুইট থেকে তুই 1 কেজি মিষ্টি নিয়ে আসতে পারতে। কি রাম বিয়াই তুমি বলবে না? আমার আল্লাহ ডাক দেয়, বন্ধু তুমি তো আমার কাছে এসেছো, কিন্তু তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমার নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার জীবন শুরু থেকে আজ পর্যন্ত যত আমল করেছি, যত ইবাদত বন্দেগী করেছি, শুধু আমার ইবাদত নয়, আমার উম্মতেরা যত ইবাদত বন্দেগী করেছে, আমার সাহাবীরা যত ইবাদত বন্দেগী করেছে, সব কিছু আমি নবী একত্রিত করে, ও আল্লাহ তোমার জন্য আজকে এই হাদিয়াটা, তোমার জন্য আজকে আমি রাসূল এই উপহার নিয়ে চলে আসলাম। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী সালামের উত্তর দিবে কি দিবে না? দিবে। আমি যদি আপনারে সালাম দিই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, উত্তর দিবেন কি দিবেন না? অবশ্যই দেয়া লাগবে। আমার নবী মাথাটা নিচু করে থাকে, কোনো কথা বলে না, এভাবে মাথাটা নিচু করে থাকে। আমার আল্লাহ কয়, বন্ধু তোমার তো সালাম দিলাম, তো তুমি সালামের উত্তর কেন দিলে না?
আমার নবী তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তুমি সব খোঁজ খবর নিয়েছো, আমি তায়েফের ময়দানে কোন কোন কাফের আমার গায়ে পাথর মেরেছে, কোথায় আমার রক্ত ঝরেছে, আমি উম্মে হানির বাসায় কিভাবে আসলাম, সেখান থেকে কোথায় গিয়েছি, ওখান থেকে আল্লাহ তোমার আরশে আজিমে কিভাবে আমি এসেছি, জান্নাতে গিয়ে কি দেখেছি, জাহান্নামে গিয়ে কি দেখেছি, ওগো আল্লাহ তুমি সব শুনলে, কিন্তু ওগো আল্লাহ একটা বারের জন্য তুমি আমার পাগল উম্মতের খোঁজ খবর নিলে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওই দিনও আমার নবী আল্লাহর আরশে আজিমে গিয়ে আপনারে আমারে ভুলি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার খোঁজ খবর নিয়েছো, আমি কেমন আছি তুমি সব শুনেছো, কিন্তু একটা বারের জন্য আমার উম্মতের খবর নিলে না, আমার উম্মতের খোঁজ নিলে না। ওগো আল্লাহ, আমারে সালাম দিলে হবে না, আমার সমস্ত উম্মতরে সালাম দেওয়া লাগবে, এরপরেই আমি নবী তোমার সালামের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালাম দিয়ে দিলাম আপনার সমস্ত উম্মতদেরকে। আমার নবী বলল, আল্লাহ তোমার ওই সালাম আমি গ্রহণ করব না। তার কারণ সরাসরি আজকে যেমন তুমি আমাকে সামনে রেখে পর্দার মাধ্যমে সালাম দিলে, ওগো আল্লাহ আমার উম্মতকে ঠিক এরকম কাছে নিয়ে এসে সালাম দেওয়া লাগবে, এরপরেই আমি নবী গ্রহণ করে নিব, তা না হলে তোমার সালামের উত্তর আমি নবী নিব না। আমার ভাইয়েরা, অনেক ইতিহাস সংক্ষেপ করে নিয়ে আসি। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশনের কারণ নাই, আপনি আর দেরি করেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালামের উত্তর দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কারণ নাই, আমি একটা জান্নাত রেখেছি, ওই জান্নাতের নাম হলো দারুস সালাম নামক জান্নাত। আপনার উম্মতেরা যদি ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহর ইবাদত করতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনারে ভালোবাসতে পারে, আমার জান্নাতের আশা যদি তারা করে, তাহলে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উম্মতকে ওই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে দিয়ে আপনার সমস্ত উম্মতেরা আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল বড় বড় একটা চেয়ারের পরে আপনার সমস্ত উম্মতেরা বসে থাকবে। আর প্রধান অতিথির দায়িত্ব দিব হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে, হযরত মিকাইল আলাইহিস সালামকে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে, তাদের সকলকে আমি দাওয়াত দিব। ইয়া রাসূলুল্লাহ, সভাপতির দায়িত্ব পালন করবে হযরতে দাউদ আলাইহিস সালাম, এবং আপনি প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন। আর আমি আল্লাহ আপনার উম্মতেরা দারুস সালাম জান্নাতে আসমানের মতো বড় বড় চেয়ারের উপরে বসে থাকবে, আর আমি আল্লাহ আপনার উম্মতদেরকে দারুস সালাম নামক জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে থাকা উম্মতকে সালাম দিয়ে দিব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আলোচনা শেষ করে দেই নাকি? আর কত সময় চালাবো? আবার আগামীকালকেও দাওয়াত আছে, এজন্য আলোচনা শেষ করে দেই। আমার ভাইয়েরা, বিশ্বনবী ওই মিরাজ থেকে ফেরার পথে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। এ ওয়াজ না হয় কোনো একদিন জুম্মায় করে দিব। কেউ কিছু বলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বিলাল কি আমল করেছে, যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগে বিলালকে জান্নাতের মেহমান বানিয়েছে। এখানে বাদিয়ে রাখছিলাম, তাই তো নাকি? শুনবেন আপনারা? কি আমল বিলাল করে, যেই কারণে বিশ্বনবীর আগে বিলাল জান্নাতে চলে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে বিলাল, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে যখন ফিরে আসলেন, হযরতে বিলালকে ডাক দিয়ে বলে, রে বিলাল, ওরে বিলাল,
ওরে বিলাল, আমি যখন আমার আল্লাহর সঙ্গে মিরাজে দেখা করতে গিয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যখন গিয়েছিলাম, আরশে আজিমে যাওয়ার আগে আমি যখন জান্নাতের ভিতরে যাই, এরে বিলাল, আমি দেখি তোমার পায়ের আওয়াজ আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেকর্ড করে দিয়েছে। এরে বিলাল, বলো তুমি দুনিয়াতে কি এমন আমল করো যেই আমলের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিলাল তোমাকে জান্নাতের মেহমান বানিয়েছে? ও বিলাল, এই আমলটা বলে দাও তুমি, আমি নবীকে বলে দাও, আমার উম্মতদেরকে আমি বলে দিব। বিলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে তো তত সুন্দর নয়, আমি বিলালের ওপরটা বড্ড কালো কিন্তু ভিতরটা বড্ড সাদা। ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে ভালোবাসি না, আমার হৃদয়ে সর্বপ্রথম যার অবস্থান তিনি হলেন আমার আল্লাহ, 2 নম্বরে যার অবস্থান তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো নবীজি, জীবনে তেমন কোনো আমল করি না গো রাসূল, তবে জীবনে একটা আমল আমার বুদ্ধি হওয়ার পর থেকে এমন একটা আমল করেছি, জীবনে কোনোদিন এই আমলটা ছাড়ি নাই। আমি বেলাল, ইয়া রাসূলুল্লাহ, যখনই উযু করতাম, আমি বেলাল উযু করার পরেই 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আমি আদায় করতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল কখনো অপবিত্র থাকতাম না, যখনই আমার উযু ভেঙে যেত আমি উযু করতাম, উযু করার পরেই আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল, এই আমল ছাড়া আমার জানার মতো কোনো আমল নাই। আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল, তোমার এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছে, অতএব রে বিলাল, আর টেনশনের কারণ নাই। ও বিলাল, তুমি আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছো, আমার আল্লাহ তোমারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বিলাল, টেনশনের কারণ নাই, তুমি যে আমল করতেছে আমলটা করে যাও। আর আমার নবী সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিল, আমার বিলালের মতো ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ যদি আমার কোনো উম্মত আদায় করে, তাহলে হযরতে বিলালের সঙ্গে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিলালের মতন আমল করার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন।